জমিতে আপনারা জৈব সার ব্যবহার করেন, পাশাপাশি বিভিন্ন ছত্রাকনাশকও ব্যবহার করেন। যদি দুটোই একসাথে পাওয়া যায় কেমন হয়? হ্যাঁ, আমরা ট্রাইকো কম্পোস্ট নিয়ে কথা বলবো, যেখানে জৈব সারও পাবো, পাশাপাশি জৈব বালাইনাশকও পেয়ে যাব। আমরা সাধারণত জৈব সার হিসেবে ৪ ধরনের কম্পোস্ট সার ব্যবহার করি: সাধারণ কম্পোস্ট, কুইক কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট। সাধারণ কম্পোস্ট হিসেবে আমরা সাধারণত গোবরটাকে ৪০ বা ৪৫ দিন মতো পচিয়ে সেটা আমরা জমিতে ব্যবহার করি। এরপরে যেটা আছে কুইক কম্পোস্ট, সেটা কুইক কম্পোস্ট আমরা ব্যবহার করব, অর্ধপচা গোবর নেব, পাশাপাশি কাঠের গুঁড়া এবং খৈলের গুঁড়া, এইগুলো মিশিয়ে আমরা ১৫ দিনেই মাত্র এটা কুইক কম্পোস্ট তৈরি করতে পারি। এরপরে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা যে তৈরি করতে আমাদের গোবর লাগবে এবং যে আমাদের গৃহস্থালির যে শাক সবজির যে উচ্ছিষ্টাংশ আছে এগুলো ব্যবহার করে কেঁচো দিয়ে খাওয়িয়ে আমরা সাধারণত যে সারটা তৈরি করি সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। এরপরে ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকোডার্মা নামক একটা উপকারী ছত্রাক, এই ছত্রাকটা ক্ষতিকর ছত্রাক দমন করে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো আমি ছত্রাক দিয়ে ছত্রাক দমন করব। জমিতে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ছত্রাকের আক্রমণ, যেমন রাইজোকটোনিয়া, ফিউজারিয়াম, পাইথিয়াম বা ফাইটোপথেরা, এই সকল ছত্রাকগুলো আক্রমণে আমাদের সবজির জমিতে ঢলে পড়া রোগ বা ড্যাম্পিং অফ, পেঁয়াজ বা মসুরের গোড়া পচা, ধানের ব্লাস্ট রোগ, এইগুলো যে ছত্রাক জনিত রোগগুলো হয়, এই জন্য আপনারা অনেক সময় রোভরাল, রিডোমিল গোল্ড, ডাইথেনিয়াম 45 বা যে কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক গুলো আছে অথবা নাটিভো, এইগুলো ব্যবহার করে থাকেন। যদি এইগুলো পরিবর্তে আমি যে ট্রাইকো কম্পোস্ট থেকে তরল নির্যাসটা বের হচ্ছে, অর্থাৎ ট্রাইকোলিসেট, এটা ব্যবহার করি, তাহলে আমি জমিতে প্রায় 90% এই ছত্রাক দমন করা সম্ভব হয়। তো ট্রাইকো কম্পোস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের উপকরণ অনেকেই ৫টা ৭টা বা ১১-১২ যতটা উপাদানই ব্যবহার করুক না কেন, সেক্ষেত্রে যত বেশি উপকরণ বৃদ্ধি করবেন সেক্ষেত্রে আমার ট্রাইকো কম্পোস্টের গুণাগুণ বৃদ্ধি পাবে। তো আমরা এখানে কিছু উপকরণ দিয়েছি যেগুলো আমাদের আশপাশে হাতের কাছে পেয়েছি। প্রথম যে উপকরণ দেবো অর্ধপচা গোবর। এই অর্ধপচা গোবরে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে এবং এটা অন্যান্য পুষ্টি উপাদানও আছে, এবং এই গোবরটা প্রায় ৭ থেকে ১০ দিন মতো পচানো, এবং এইটা যদি জমিতে আমি ব্যবহার করি সেখানে প্লান্ট গ্রোথটা বৃদ্ধি করে। এরপরে আমরা ট্রাইকো কম্পোস্টে যেটা দেবো সেটা হচ্ছে পোল্ট্রি লিটার, বলে হাঁস মুরগির বিষ্ঠা। সাধারণত এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন আছে, এবং এই হাঁস মুরগির বিষ্ঠাতে অ্যান্টি নেমাটোড এবং ব্যাকটেরিয়াল যে ইফেক্টটা আছে এটা কাজ করে। অর্থাৎ এই পোল্ট্রি লিটার দিয়ে আমরা মাটি শোধন করি অনেক সময়, কারণ আমাদের জমিতে যে নেমাটোড থাকে, এই নেমাটোড শিকড় অঞ্চলে একটা রুট জোনে ছিদ্র করে দেয়, যা পরবর্তীতে ক্ষতিকর ছত্রাকগুলো সেখান থেকে আক্রমণ করে। তো এর পরবর্তীতে আমাদের যেটা দরকার, সবুজ লতাপাতা। অর্থাৎ সবুজ লতাপাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। গ্রিন ম্যাটেরিয়াল গুলোতে নাইট্রোজেন আছে এবং ব্রাউন ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলোতে কার্বন আছে। তো আমার এই যে তিনটা বললাম, অর্ধপচা গোবর, পোল্ট্রি লিটার এবং সবুজ লতাপাতা, এইগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স বলা হয়, নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে। ট্রাইকো কম্পোস্টে নাইট্রোজেনের পাশাপাশি কার্বনের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কার্বন নাইট্রোজেন যে রেশিও, এই রেশিওটা মেনটেন করতে হবে। অর্থাৎ একটা আদর্শ কম্পোস্টের জন্য কার্বন নাইট্রোজেন রেশিও হচ্ছে 30:1। অর্থাৎ যদি 1 ভাগ নাইট্রোজেন দিই 30 ভাগ কার্বন দেওয়া লাগে। নাইট্রোজেন যদি আমরা নাইট্রোজেন রেশিওটা যদি 15:1 এর নিচে চলে আসে, অর্থাৎ সেক্ষেত্রে যদি আমার কার্বনের পরিমাণ কমে যায়, নাইট্রোজেন পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমার ট্রাইকো কম্পোস্টের অত্যধিক গরম হবে, পাশাপাশি নাইট্রোজেন লস হবে, এবং অত্যধিক গরম হওয়ার এটা একটা গন্ধ সৃষ্টি হবে, ট্রাইকোডার্মা জীবাণুটা মারাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কার্বন নাইট্রোজেন রেশিওটা যেন 30:1 এর পাশাপাশি থাকে। পরে যে নিব কচুরিপনা। কচুরিপনাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে প্লাস নাইট্রোজেন আছে, এবং এইটাতে কার্বন নাইট্রোজেন রেশিওটা 29:1। অর্থাৎ আমাদের যে আদর্শ কম্পোস্টের জন্য যে রেশিও দরকার কার্বন নাইট্রোজেনের, সেই রেশিওটা কচুরিপনাতে আছে। এবং এটা আরেকটা কাজ করে যে আমাদের অর্ধপচা গোবর, পোল্ট্রি লিটার এবং লতা পাতাতে যে নাইট্রোজেনটা পাচ্ছি, সেই নাইট্রোজেনটাকে ট্র্যাপ করে। নাইট্রোজেনকে ট্র্যাপ করার কারণে কার্বনের পরিমাণটা বেড়ে যায়। এরপরে আমরা যে দেখবো কলা গাছের ছোট ছোট টুকরা, এটাতে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে, এবং এটা অনেকটা কচুরিপনার মতো কাজ করে, নাইট্রোজেনকে ট্র্যাপ করে, আবার কার্বন নাইট্রোজেন রেশিওটা বাড়ায় দেয়, এবং ট্রাইকো কম্পোস্টের যে গুণাগুণ সেটা বৃদ্ধি করে। এরপরে আমরা কার্বনের পরিমাণ বৃদ্ধি করার জন্য যেটা নিব, কাঠের গুঁড়া। আমরা জানি কাঠের গুঁড়া হচ্ছে কার্বনের একটা সোর্স, অর্থাৎ কাঠ পোড়ালেই কার্বন পাওয়া যায়। তো আমরা যদি কাঠের গুঁড়া মিশ্রিত করি তাহলে আমরা কার্বনটা বৃদ্ধি করতে পারবো। এর পাশাপাশি আমরা ছাই নিতে পারি 1 কেজি মতো। ছাইটাতে প্রচুর একটা কার্বনের উৎস হিসেবে কাজ করে, পাশাপাশি ছাইয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। অর্থাৎ আমরা জমিতে অনেক সময় নাড়া বা অনেক কিছু পুড়িয়ে দিয়ে পটাশিয়াম বৃদ্ধি করি, সেই কাজটাই করবে। এরপরে আমরা যেটা করব, যে ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটা ট্রাইকো কম্পোস্টের গ্রোথ মিডিয়াম হিসেবে কাজ করে, ট্রাইকোডার্মা জীবাণুর খাবার হিসেবে ব্যবহার হবে এই ভুট্টার গুঁড়াটা। এরপরে যেটা নিব আমি চিটাগুড়।
চিটাগুড়কে আমি আগে মিশিয়ে নিয়েছি। এই চিটাগুড়ের পানিটাকে আমি যদি ট্রাইকো কম্পোস্টে ব্যবহার করি, এই ট্রাইকোডার্মার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, অনেকটা প্রভাবকের মতো কাজ করে। ট্রাইকোডার্মাটাকে মাল্টিপ্লাই করতে এই চিটাগুড়টা খুবই দরকার। এরপরে আমরা দেবো খোল ভিজে রাখবো। আমরা 1 কেজি মতো খোল নিয়েছি, এটা প্রায় 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিজে রাখতে হবে, কারণ খোলটা কারণে অনেক সময় অত্যধিক তাপ উৎপন্ন হতে পারে। এর পরবর্তীতে আমরা যদি দেখবো নিম পাতা, অর্থাৎ ভেষজ বালানাশক হিসেবে আমরা নিম পাতাটা ব্যবহার করব। এই নিম পাতা আমরা অনেক সময় জমিতে যে ছত্রাকনাশক দমনের জন্য বা যে শোষক পোকা আছে সেগুলো দমনের জন্য নিম্বিসিডিন হিসেবে ব্যবহার করি। তো এই নিম পাতা আমার যদি ট্রাইকো কম্পোস্টে ব্যবহার করি, সেক্ষেত্রে আবার ট্রাইকো কম্পোস্টের গুণাগুণের পরিমাণ বেড়ে যাবে। আরেকটা কাজ করব, আমি যে চা পাতার পাতি থাকে, এই চা পাতার পাতিটা আমি যদি ট্রাইকো কম্পোস্টে ব্যবহার করি, ট্রাইকো কম্পোস্টের রং ভালো রাখে। এরপরে যেটা মূল উপাদান ট্রাইকো কম্পোস্টের, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মাটা আমরা 3টে ফরম্যাটে পাই। যে তরল সাসপেনশন, বগুড়া আরডিএল ল্যাব থেকে যেটা তৈরি করা হয় সাসপেনশন আকারে, সেটা 7 থেকে 10 দিন মতো স্থায়ী হয়। তো আমরা এটা সবসময় অ্যাভেলেবল হয় না, আমাদের কৃষকের কাছে যেটা অ্যাভেলেবল হয় সেটা হচ্ছে পাউডারটা, ট্রাইকো পাউডার, যেটা আমরা বায়োডার্মা হিসেবে বা বায়ো লিড হিসেবে আমরা যেটা ব্যবহার করছি। এছাড়াও আরো অনেক কোম্পানি থেকে এই ডার্মাটা পাওয়া যায়। তো আমরা এই ট্রাইকোডার্মা পাউডারটা ব্যবহার করব। এটা ট্রাইকো পেস্ট হিসেবে পাওয়া যায়। সাধারণত 3টা রিং এর জন্য আমরা অর্ধপচা গোবর নিয়েছি 84 কেজি, হাঁস মুরগির বিষটা নিয়েছি 104 কেজি, 5 কেজি মতো নিয়েছি আমরা লতা পাতাগুলো, এবং 15 কেজি নিয়েছি কচুরিপনা, 5 কেজি আমরা কলা গাছের টুকরা নিয়েছি, কাঠের গুঁড়া আমরা 5 কেজি নিয়েছি। এরপরে আমরা ছাই নিয়েছি 1 কেজি, ভুট্টার গুঁড়াটা 2 থেকে 3 কেজি নিয়েছি, চিটা গুড় হাফ কেজি আমরা নিয়েছি, এটা আমরা পানিতে মিক্স করেছি। 1 কেজি নিয়েছি খৈল, যেটা ভিজে রেখেছিলাম, এবং 1 থেকে 1.5 কেজি মতো আমরা নিম পাতা নিয়েছি, এবং 1 থেকে 2 কেজি মতো চা পাতার পাতি নিয়েছি, এবং 3টা রিং এর জন্য অবশ্যই আমরা 500 গ্রাম মতো বায়োলেট নিব। এই উপাদানগুলো নিব। এটা পরিমাণটা অনেকটা নির্ভর করে যে কি কতটুকু নিচ্ছি, কি কি উপাদান। অর্থাৎ আমি এখানে উপাদান অনেকগুলো নিয়েছি, যার কারণে আমার পরিমাণটা এভাবে নিয়েছি। তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন অর্ধপচা গোবর 28% উপরে না যায়, এবং 36% হাঁস মুরগির বিষ্ঠা নিব, কচুরিপনা নিব, এভাবে 15 কেজি মতো একটু নিব। এই মেন উপাদানগুলো আমরা অবশ্যই রাখবো, তাহলে আমাদের ট্রাইকো কম্পোস্টটা ভালো পাবো। আচ্ছা, এরপরে আমরা আসুন এবার আমরা এগুলোকে মিক্স করব। মিক্স করে দেখি যে কিভাবে আমরা তৈরি করব। প্রথমে আমরা যে বায়োডার্মাটা আছে, বায়োডার্মা চিটাগুড় পানির মধ্যে মিক্স করব। আমরা এখানে 5 লিটার পানি নিয়েছি, 5 লিটার পানির মধ্যে এই বায়োডার্মাটা মিক্স করব। 5 লিটারের অর্ধেক পরিমাণ আমরা মিশানোর মিক্স তৈরি করার সময় ব্যবহার করব। পরবর্তী যে 2.5 লিটার, সেটা স্তরে স্তরে সাজানোর সময় আমরা এই পানিটা ব্যবহার করব। তো আমরা চিটাগুড়ের পানির সাথে এটা মিশিয়ে নিয়েছি আগেই। একটা কাপ নিয়ে আসতে হবে, এটা রাখেন থাক। এবার আমরা পোল্ট্রি লিটারটা আগে সুন্দর করে বিছিয়ে নেব। এরপরে আমরা দিব এই যে গোবরটা, অর্ধপচা গোবরটা উপরে মিশাই দিব। অর্থাৎ আমরা পোল্ট্রি লিটারের সাথে এই যে পোল্ট্রি লিটারটা নিয়েছি, তারপরে অর্ধপচা গোবরটা আমরা সুন্দর করে মিক্স করতেছি। এরপরে আমরা মিশ্রণটার মধ্যেই যে ট্রাইকোডার্মা ও চিটাগুড় মিশ্রিত পানিটা একটু ছিটাই দিবে। এটা ধাপে ধাপে আমরা ছিটাবো, স্তরে স্তরে অল্প মিশাবো আবার ছিটাবো। এবার আমরা কচুরিপনাটা মিক্স করব। হ্যাঁ, ট্রাইকোডার্মা মিশ্রিত পানিটা আবার ছিটিয়ে দেব। এটা প্রতিটা ধাপে ধাপে আমরা এই ট্রাইকোডার্মা মিশ্রিত যে পানিটা পাবে, চিটাগুড় ট্রাইকোডার্মা মিশ্রিত যে পানিটা, সেটা আমরা ছিটিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেন, সিমেন্ট মিশানোর মতো। হ্যাঁ, সুন্দর করে মিশাই নেন যাতে ভালোভাবে মিশে যায়। এরপরে কাঠের গুঁড়াটা দিয়ে দেন, কাঠের গুঁড়াটা ছিটাই দেন, সুন্দর করে ছিটাই দেন। এটা ট্রাইকোডার্মা এবং যে আমাদের চিটাগুড় ছিল, চিটাগুড়ের পানির দ্রবণ, এটা আবার ছিটাই দিচ্ছি। কলা গাছের টুকরাগুলো,
এরপরে যে লতা পাতাগুলো দিয়ে দেন, নিম পাতাটাও দিয়ে দেন, বা যেগুলো আছে বাকিগুলো সবগুলো দিয়ে দেন। আমরা খৈলের পানিটা একটু ছিটাই দেবো, পাশাপাশি সকল উপাদানগুলো যাতে মিশে। এই চাকে বা রিং এর ভিতরে আমরা স্থাপন করব। এটা স্তরে স্তরে সাজানোর সময় আমরা ওই যে ট্রাইকোডার্মার পানিটা আছে, সেই মিশ্রণটা দ্রবণটা আমরা প্রতিটা স্তরে দিয়ে দেব। এটা এই সমতল জায়গাটাতে আমরা একটা জায়গায় ঢালু রাখছি এবং পাশাপাশি একটা মানে পলিথিন বিছিয়ে দিয়েছি আগে। পলিথিন বিছিয়ে দেওয়ার কারণে আমাদের ট্রাইকোলিসেটের তরল পদার্থটা যাতে নিচে না চলে যায়, লিসিং না হয় বা এদিক ওদিক না চলে যায়, সেজন্য আমরা এই পলিথিনটা দিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা নেট দিয়েছি যাতে শুধু তরল পদার্থটাই এখানে জমা হয়, বাকি যে অন্যান্য উপকরণগুলো যাতে না আসতে পারে, এই জন্য একটা নেট দিয়ে দিয়েছি। তরল নির্যাস বা ট্রাইকোলিসেট, এই লিসেটটা প্রথম 7 দিন আমরা এই প্লান্টে দিব। এর পরবর্তীতে যে ট্রাইকোলিসেটটা পাবো সেটা জমিতে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করব। হুম, আমরা এই মিশ্রণগুলো দেওয়ার স্তর স্তর দেওয়ার পরে আমরা এই যে ট্রাইকোডার্মা ও চিটাগুড়ের যে পানিটা আছে সেই পানিটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকটা স্তরেই আমাদের ট্রাইকোডার্মাটা সঠিকভাবে যাবে। একটা বস্তা দিয়ে ঢেকে দেব। এই যে ট্রাইকো কম্পোস্ট আমরা প্লান্ট তৈরি করলাম, এটা আগামী 10 থেকে 12 দিন পরেই এটা আবার ওলট পালট করে দেওয়া হবে। এইভাবে 2 বা 3 বার সর্বোচ্চ যদি ওলট পালট করে দিই, তাহলে আমাদের সারের গুণাগুণটা ভালো হবে এবং সারটা ভালোভাবে তৈরি হবে। আর এই সারটা তৈরি হতে সাধারণত 40 থেকে 45 দিন সময় লাগে। এখানে আমাদের পানির যে পরিমাণ দিব, আমরা পানিটা এমন পরিমাণে হবে যাতে 50%-এর না বেশি হয়, অর্থাৎ এক ফোঁটায় ফোঁটায় পড়বে। এখানে দেখেন আমাদের ট্রাইকোলিসেটটা অল্প অল্প করে আসতে শুরু করছে। আশা করা যায় এটা আজকে বা কালকে সকাল পর্যন্ত এটা হালকা ভরে যাবে, তখন আমরা আবার এটা পুনরায় স্থাপন করব। আমরা এখানে ট্রাইকো কম্পোস্টের প্লান্ট পুরোপুরি স্থাপন করলাম এবং ট্রাইকো কম্পোস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার যদি করি জমির যে সবজির জমি বা ধান বা ভুট্টা এই জাতীয় জমিগুলোতে শতক প্রতি 5 থেকে 7 কেজি ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করব। আর আপনারা যারা ছাদ বাগানে, যারা ছাদের যে টবের মাটি তৈরি করার ক্ষেত্রে মাটি, ট্রাইকো কম্পোস্ট এবং কোকোপিট এই অনুপাতটা 2:1:1। একটা টবের 2 ভাগ মাটি নিব, 1 ভাগ ট্রাইকো কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট নেব। এভাবে আপনারা ছাদ বাগানে যারা ছাদের চাষিরা আছেন তারা টবের মাটিটা তৈরি করার জন্য এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমরা যে ট্রাইকো লিসেটটা ব্যবহার করব সেটা প্রথম 7 দিন তো আমরা ট্রাইকো প্লান্টেই দিব। পরবর্তী যে ট্রাইকো লিসেটটা পাবো সেটা জমিতে আমরা প্রয়োগ করব যাতে ছত্রাকনাশক হিসেবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।